সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার সবার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আগামী 6 মাসের ভিতরে প্যাসিভ ইনকাম করা, নিজেদের কেরিয়ার এর মাধ্যমে ডেভেলপ করা, তাও সম্পূর্ণ বিনামূল্যে। তো এতদিন যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, যারা না দেখেছেন তাদেরকে একটু বলে দেই। আমরা এই চ্যানেলে এর মাধ্যমে অনেকগুলো প্রজেক্ট করেছি। যেমন ধরুন, আমরা একটি ফেসবুকের ক্লোন অ্যাপ বানিয়েছি, যেটা অনেকটা ফেসবুকের মতন দেখতে। আমাদের চ্যানেলের নামে আমরা এটা করেছি, আপনারা চাইলে এটা দেখতে পারবেন। এছাড়াও আমরা করেছি একটা ফ্রি এমন একটা ব্লগ স্পট সাইট বানিয়েছি, যেখানে প্রতিদিন এই যে দেখুন, আচ্ছা এটা একটু পরে কথা বলি, আগে বলে নেই। প্রতিদিন অটোমেটেড পোস্ট হয়। হ্যাঁ, এই পোস্টগুলো কিন্তু অটোমেটেড হচ্ছে, প্রতিদিন 10টা-12টা করে অটোমেটেড পোস্ট করতেছে। আমি জাস্ট একদিন একটা কোড বানিয়ে ছেড়ে দিয়েছি। এখন দেখুন, রিসেন্ট যে পোস্টগুলো হয়েছে, ধরেন 17 তারিখ সর্বশেষ পোস্ট হয়েছে, এই পোস্টে কিন্তু 3টা ভিউ আসছে, এটাই একটা, এইটাই একটা। এই যে পোস্টগুলো হচ্ছে, ভিউ হচ্ছে, আমি কিন্তু কিছু জানি না, কিন্তু আমার বেনিফিট কি? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বেনিফিট হচ্ছে আর্নিং, অর্থাৎ আমি চাইলেই এখান থেকে কিন্তু ইনকাম শুরু করতে পারি। এখন মানুষ ধীরে ধীরে যত বেশি এগুলো দেখবে, আস্তে আস্তে, শুরুতে কিন্তু কেউই এই পোস্টগুলো দেখে নাই। সো এখন আস্তে আস্তে এই একটা দেখুন, এই দুইবার দেখছে, একবার দেখছে, এই পোস্টগুলো যখন আস্তে আস্তে মানুষ দেখা শুরু করবে, আমার এখানে আর্নিং অপশনটা কিন্তু চালু হয়ে যাবে, আমি কিন্তু আর্ন শুরু করতে পারবো। তো কি হলো, সবচেয়ে মজার বিষয় হলো কোনো ধরনের কাজ না করেই আমার ইনকাম হচ্ছে। তো এআই এর মূলত পাওয়ারই কিন্তু এইটা, এআই অটোমেশন যেটাকে বলে। তো আপনারা যারা আমার এই ভ্লগে এটা কিভাবে বানায় দেখেন নাই, আপনারা চাইলে এখানে ক্লিক করে একটা প্লে লিস্ট পাবেন, এখানে আমি দিয়ে দেবো। আপনারা এই প্লে লিস্টটা দেখে এখান থেকে কিভাবে আপনারা নিজেদের জন্য একটা একবারের জন্য বানাবেন এবং সেটা গিটহাবে আপলোড করবেন, সারা জীবন আপনার জন্য অটোমেটেড পোস্ট করবে এবং সেখান থেকে আপনি অটোমেটিকলি ইনকাম পাবেন। সো এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ইন্ট্রো গল্প শেষ, এবার চলুন শুরু করা যাক মেইন টপিকে। আমাদের সর্বশেষ যে আমাদের প্লেলিস্টটা আছে, সেখানে আপনারা হয়তো দেখেছেন আমাদের বর্তমান প্লেলিস্ট হচ্ছে যে কোন এআই কোন কাজের জন্য বেস্ট, সেটা নিয়ে আমরা একটা প্লেলিস্ট তৈরি করছি। সো আমাদের হচ্ছে মোটামুটি মেটা দিয়ে কাজ করেছি, মেটা এআই, তারপরে জেমিনাই এআই, চ্যাট জিপিটি এআই। চ্যাট জিপিটি তো বেশ দুর্দান্ত পারফর্ম করেছিল আমাদের ফেসবুক ক্লোন নিয়ে। ঠিক আছে, আপনাদেরকে আমি যদি একটু দেখাই, এই দেখুন ফেসবুক ক্লোন এরকমের একটা দুর্দান্ত কিন্তু একটা ক্লোন ওরা বানিয়ে দিয়েছে, যেখানে অনেক কিছু আছে, পোস্ট করা যায়, ভিডিও করা যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, সো এটা আপনারা চাইলে আমার চ্যানেল ঘেটে দেখতে পারেন। তো আজকে আমাদের মূল যে কাজ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লাউড এআই। আমি সর্বশেষ ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ক্লাউড এআই কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করতে হয়, সেগুলো আমি নিজেও জানি না। আমি আছি তানভীর আপনাদের সাথে, চলুন একসাথে শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে ক্লাউড এআইতে। আমি জাস্ট ক্লাউড এআই লিখে গুগলে সার্চ করলাম, সর্বপ্রথম আমাদের কাছে অপশন চলে আসছে। আমরা জাস্ট ক্লাউড এআইতে ক্লিক করলাম এবং সেখানে কি আমাদেরকে অপশন চাচ্ছে যে আমি কিভাবে সাইন আপ করব। তো আমি সচরাচর যেটা করি, আমার জিমেল থেকে আমি সাইন ইন করে নিচ্ছি। তো আমি মনে হয় ফার্স্ট টাইম এখানে লগ ইন করতেছি, এর জন্য আমার এই ইন্টারফেসগুলো আসছে। যারা অলরেডি লগ ইন আছেন তাদের তো আসবে না, আর যারা না আছেন তো চলুন আমরা শুরু করি। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, কি লেখছে, প্ল্যানস দ্যাট গ্রো উইথ ইউ। আচ্ছা, এখানে কি কি আছে, এখানে 3টে প্ল্যানের কথা বলছে। ফ্রি প্ল্যানে কি আছে আমরা একটু দেখি, যেহেতু আমরা আগেই বলেছি আমরা সব কিছু ফ্রি করব, এই দুইটা ভুলে যান, এগুলো আমাদের লাগবে না। আমাদের কি লাগবে, চ্যাট অন ওয়েব, আচ্ছা সুন্দর, জেনারেট কোড অ্যান্ড ভিজুয়াল ডেটা, রাইট, এডিট অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট, অ্যাবিলিটি টু সার্চ দি ওয়েব, memory across conversation, create file and execute code, দারুন, unlock more for cloud with desktop extension, connect stack and Google Workspace। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু পেয়েছি, চলুন আমরা ফ্রিতে শুরু করি, আমাদের এত কিছুর দরকার নেই। সো কি কি বলছে এখানে, দি মোস্ট কি করতে পারে ডেস্কটপে। আচ্ছা, ও বলতেছে এটা ডেস্কটপে যদি আমি ইনস্টল করি এটা আমাকে একটু এক্সট্রা বেনিফিট দেবে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম ক্লাউডে আসছি, তো আমরা জানি না ও কী কী কাজ করে। সো আমরা আপাতত এটাকে স্কিপ করে দিচ্ছি, আগে আমরা জানবো এটা আমাদের কতটা কাজে আসে। সো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। নাম, ওকে ফাইন, আমি আমার নাম তানভীর লিখে দিচ্ছি, সরি তানভীর।
আচ্ছা, এখানে একটা রোল চাচ্ছে, রোলটা কি? আচ্ছা, এখানে আমি কি করি সেটা চাচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স, মার্কেটিং, সেলস, অপারেশন, ডেটা সায়েন্স, ডিজাইন, স্টুডেন্ট, ফাউন্ডার, ফাইন। আদার্স অপশন পেয়ে গেছি। আমরা আপাতত কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি না, তাই আদার্স। আচ্ছা, এখানে বলছে যে কিছু একটা আমাকে লিখে দাও, কিছু একটা ইয়ে করো। আই হ্যাভ মাই ওন টপিক, আমাদের এখানে যাওয়া উচিত। আই হ্যাভ মাই ওন টপিক। সো কিছু একটা লিখতেছে, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট। সো আমরা সর্বপ্রথম এখানে আছে, এটা কি, এটা কিছু সনেট, এখানে মনে হয় ওদের আছে, কিছু অপশন দেওয়া আছে, যেমন কি বলে এটাকে, কি এটা, এফোর্ট, মোর মডেলস, কিছু মডেল দেওয়া আছে। ওকে, সো এখানে আমরা শুরু করি। আমরা আগে একটু জেনে নেই যে আসলে ক্লাউড কোন কাজের জন্য সেরা। হ্যাঁ, আমরা একটু ওর কাছ থেকেই জেনে নেই। সো ক্লাউড এআইটা কোন কাজের জন্য সেরা? ক্লাউড এআই বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিছু প্রধান ক্ষেত্র যেখানে ক্লাউড সবচেয়ে বেশি কাজে লাগে: লেখালেখি, কোডিং, ঠিক আছে, বিশ্লেষণ ও গবেষণা। মূলত হচ্ছে এআই তো সবভাবে অফিস প্রোডাক্টিভিটিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি ও এডিট করা, মিটিং নোট এবং প্রেজেন্টেশন, লেখা ও পড়াশোনা, ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে গুছিয়ে দেওয়া। আপনার কী ধরনের কাজে ব্যবহার করতে চেয়েছেন সেই অনুযায়ী আরও বিস্তারিত বলবো। এখন আমি যতদূর জানি ক্লাউড হচ্ছে মূলত কোডিংয়ের জন্য সেরা। তো আমরা চাচ্ছি এটাকে কোডিং হিসেবে ব্যবহার করতে, অর্থাৎ এখান থেকে আমরা কোডিং করব। সো আমি ওকে বলি যে আমি হচ্ছে ফ্রিতে একটা এপিআই কি নিয়ে একটা হচ্ছে এআই এজেন্ট বানাতে। আগে আমি জিজ্ঞেস করি যে এআই এজেন্ট আসলে কি কাজে লাগে, বা এআই এজেন্টটা কি, এইটা আমরা একটু জানি কেমন। তো আমি ওর কাছে একটা জিনিস জানতে চাইলাম, এআই এজেন্ট কি এবং এআই এজেন্ট এবং এআই এর মধ্যে তফাৎ কি। এআই সাধারণ অর্থে হলো এমন একটা সিস্টেম যা ইনপুট নিয়ে আউটপুট দেয়, যেমন প্রশ্নের উত্তর দেওয়া, টেক্সট তৈরি করা, ছবি চেনা ইত্যাদি। এটা মূলত একটি কথোপকথন বা প্রেডিকশন মডেল। আপনি কিছু জিজ্ঞেস করলে বা বললে এটা তার জবাব দেয়, কিন্তু নিজে থেকে কিছু করে না। এআই এজেন্ট হলো এমন একটি সিস্টেম যেটা শুধু জবাব দেয় না, বরং একটা লক্ষ্য বা গোল দেওয়া হয়, সেটা অর্জনের জন্য নিজে থেকে ধাপে ধাপে কাজ করে, চিন্তা করে, প্ল্যান বানায়, প্রয়োজনে টুল সফটওয়্যার ব্যবহার করে, ফলাফল যাচাই করে এবং প্রয়োজনে নিজের পদ্ধতি ঠিক করে আবার চেষ্টা করে, মানুষের বারবার হস্তক্ষেপ ছাড়াই। তো এটা একটা সুন্দর একটা বিষয়। টুল ব্যবহার অনেক কিছু আমরা পেয়েছি। তো আমার মাথায় যে আইডিয়াটা আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি চাই এইটা থেকে, ক্লাউড থেকে একটা এআই এজেন্ট বানাতে, তাও ফ্রিতে। এখন কিভাবে ফ্রিতে বানাবো? আমাদের কাছে কিন্তু জেমিনের এপিআই কি আছে আপনাদের হয়তো মনে আছে, সম্ভবত ক্লাউডেও ফ্রি পাওয়া যায়। তো আমি আগে সেটা জিজ্ঞেস করব। সো জেমিনাই বা আমি কি নিজের জন্য একটি ফ্রিতে এজেন্ট বানাতে পারি ক্লাউড বা জেমিনাই এপিআই এটা ব্যবহার করে? সো এটার সম্পর্কে, হ্যাঁ, ফ্রিতে একটা বেসিক এজেন্ট বানানো সম্ভব, তবে ক্লাউড আর জেমিনি এক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা। ক্লাউড এপিআই দিয়ে আচ্ছা, ক্লাউডের এপিআইতে কোনো স্থায়ী ফ্রি ট্রায়াল নেই, সরাসরি এপিআই অ্যাক্সেসের জন্য ফ্রি ট্রায়াল নেই। তবুও নতুন অ্যাকাউন্ট খুললে এআই হচ্ছে কি 5 ক্রেডিট দেয়, যা পেমেন্ট ডিটেলস ছাড়াই প্ল্যাটফর্ম এআই দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এটি সোনার মডেল 16 থেকে 17 লাখ ইনপুট টোকেন ব্যবহার করে, মানে
কয়েকটা প্রোটোটাইপ টেস্ট করার মতন। ঠিক আছে, ক্রেডিট শেষ হয়ে গেলে বিলিং চালু করতে হবে, এপিআই কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, জেমিনি এপিআই এখানে ক্লাউডের তুলনায় অনেক বেশি সুবিধা আছে। গুগলের জেমিনি এপিআই একটি সাইট এন্ড স্থায়ী ফ্রি ট্রায়াল আছে। প্রতি মিনিটে 15টা রিকোয়েস্ট পর্যন্ত সীমিত হারে চিরস্থায়ীভাবে, তাই বাজেট সীমিত, প্রজেক্ট যে ফ্ল্যাশের বড় হয়। আচ্ছা ঠিক আছে, একদম ফ্রিতে ও দীর্ঘমেয়াদী চালাতে জেমিনি এপিআই ব্যবহার করা বাস্তবসম্মত। ঠিক আছে, সো এখন আমাদের কি করতে হবে? ঠিক আছে, জেমিনি ফ্রি এজেন্ট বানাতে কি কি লাগবে? আমি কোডিং জানি না, ঠিক আছে, জেমিনি এজেন্ট বানাতে কি কি লাগবে দেখে নেই একটু আমরা। আচ্ছা, ও আবার কি করে? ও প্রতিটা অ্যান্সার দেওয়ার সময় কিন্তু ও অনেকগুলো সাইট দেখে। আচ্ছা, একদম কোনো কোডিং না জেনেও জেমিনি দিয়ে এআই এজেন্ট বানানো সম্ভব। আপনার জন্য সবচেয়ে সহজ কয়েকটা পদ্ধতি দিলাম। এআই এজেন্ট বানানো যায় কোনো কোডিং ছাড়াই। জেমিনির এপিআই ওয়েবসাইট ব্যবহার করে ধাপে ধাপে প্রোটোটাইপ বানানো যাবে। যাতে লাগবে শুধু গুগল অ্যাকাউন্ট। কী করবেন? ai.google গিয়ে প্রম্পট বক্সে লিখে দেবেন আপনার এজেন্ট কি করবে। যেমন প্রতিদিন কি করবে? প্রতিদিন খবর সামারি দেবে, প্রশ্ন উত্তর সার্চ দেবে। এটা বেশ টেকনিক্যাল ইউজারদের জন্য উপযোগী, কিন্তু বেসিক ইন্টারফেস সহজেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা, কি নো কোড অটোমেশন টুল আপনার জন্য বেশ ভালো অপশন। কোড না জানা মানুষের জন্য এটি বাস্তবসম্মত। N8N ফ্রি সেলস, আচ্ছা এগুলো দেবে জেমিনাই। আচ্ছা, আমি ওকে বলি আমাদের কি আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এইটা নিয়ে কি করতে পারি? আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা এআই সম্পর্কিত কন্টেন্ট দেই। এক্ষেত্রে আমার কোন ধরনের এজেন্ট বানানো উচিত? ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা এআই সম্পর্কিত কন্টেন্ট দেই। এক্ষেত্রে আমার কোন ধরনের এজেন্ট বানানো উচিত? আপনার এআই কন্টেন্টের জন্য কাজে লাগবে প্রতিটা কাজও দরকার, নিচে দিলাম। সর্বপ্রথম হচ্ছে ট্রেন্ড ও টপিক রিসার্চের জন্য বেশি জরুরি। প্রতিদিন সপ্তাহে এআই জগতের নতুন খবর, নতুন মডেল লঞ্চ। ঠিক আছে, একটু নিচে যাই। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটিং এজেন্ট কাজ হচ্ছে কি টপিক দিলে ভিডিও স্ক্রিপ্ট ড্রাফট বানিয়ে দেবে, হুক, মূল অংশ, আউটরো। কেন দরকার? এসইও মেটাডেটা, ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সাজেস্ট করবে, এসইও ফ্রেন্ডলি। কেন দরকার? ভিউ বাড়াতে। থাম্বনেল আইডিয়া দেবে। কমেন্ট রিপ্লাই এজেন্ট শুরু করার জন্য, ওকে ফাইন, শুরু করার জন্য পরামর্শ। আচ্ছা, এখন আসলে ভিডিও টপিকটা এটা কিন্তু অবশ্য এটা দরকার নেই, তারপর আমরা এটা দিয়ে শুরু করি। ভিডিও টপিক এবং আইডিয়া খুঁজে বের করা এটা একটু ঝামেলার মনে করলাম। সো এটা কি করবে? আচ্ছা, ও মেমোরি আপডেট করে নিচ্ছে, এটা সেভ করে নিচ্ছে যে আমার কি সমস্যা। ঠিক আছে, তাহলে আপনার প্রথম এজেন্ট এআই হবে এআই ট্রেন্ড টপিক রিসার্চ। তো আমরা আসলে কি করতেছি? আমরা ক্লাউডকে ব্যবহার করতেছি আপাতত নিজেদের রিসার্চ বেজের জন্য। তো কোডিংয়ের বিষয়টা আমরা আস্তে আস্তে জানবো। সো কি করবে? তাহলে আমরা আগে দেখি এআই আমাদের এখন কি কাজ দিচ্ছে। অপশন N8N রিকমেন্ডেড ফ্রি ট্রায়াল। সো আমাকে এইখানে গিয়ে একটা ক্লাউড অ্যাকাউন্ট খুলুন। এটা ড্রাগ করেন। আচ্ছা, এখানে আমরা যাই। এখানে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলছে। চলুন আমরা এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলি। এআই দেন হচ্ছে গেট স্টার্ট, অ্যালাওয়ান্স।
ওকে, সামহাও এটা রান করছে না। আচ্ছা, দেখি এটা কি অবস্থা। আচ্ছা, এখানে কি কি অপশন দিয়েছে? প্রথমে অ্যাকাউন্ট খুলতে বলছে, হ্যাঁ। সেকেন্ড অপশন কি, গুগল এআই থেকে এপিআই কিনেছে। 3 নম্বরে হচ্ছে ওয়ার্ক ফ্লোতে শিডিউল ট্রিগার নোট বসান যাতে এজেন্টরা প্রতিদিন বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় নিজে থেকে চালু হয়। একটা গুগল জেমিনি নোট যোগ করুন, সেখানে এপিআই কি বসান, প্রম্পটে লিখুন সাম্প্রতিক এআই নিউজ ও ট্রেন্ড নিয়ে 5টা ইউটিউব টপিক আইডিয়া দাও। আচ্ছা, শেষে গুগল শিট বা জিমেইল নোট যোগ করুন যাতে এজেন্টের তৈরি করা টপিক আইডিয়াগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার শিট বা ইনবক্সে চলে আসে। তো 5টা স্টেপ আমাদেরকে দিয়েছে, কিন্তু প্রথম স্টেপে আচ্ছা 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 এখানে আসছে একটা, আমাদের কিন্তু ইয়েটা আসছে, হ্যাঁ। সো একটা চাইছে কি, একটা নাম চেয়েছে স্টাইট ফ্রি ট্রায়াল, আর এটা হচ্ছে নিও। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে একটা কোম্পানি মেইল চেয়েছে, তো আমাদের মেইলটা আমরা দিয়ে সাবমিট করে দেই। ওটিপি যাবে একটা, আমরা ওটিপিটা একটু কালেক্ট করে নেই। ঠিক আছে, সো আমাদের ওটিপি চলে আসছে 954-801। আচ্ছা, 954। সো আমরা আমাদের ওটিপিটা সাবমিট করে দিলাম। ফুল নেম চাচ্ছে, তো আমি আমার ফুল নেমটা হচ্ছে আমার ইয়ের নেমটা দিয়ে দেই। আচ্ছা, যাই হোক, সো আমরা এখানে আমাদের ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার চুজ মাই ওন পাসওয়ার্ড। সো অ্যাকাউন্ট নেম চাচ্ছে, আমি অ্যাকাউন্ট নেমে আমার এটি দিয়ে দেই। আচ্ছা, দেন হচ্ছে কি 14 দিনের জন্য আমাদের ট্রায়াল দিতে দিয়েছে এখানে, সো আমরা 14 দিনের ট্রায়াল নিয়ে নিচ্ছি। আচ্ছা, 14 দিন কি হয় তা তো দেখি, তারপরে দেখি কি করা যায়। সো এখানে বলছে কিছু অ্যান্সার দেওয়া লাগবে, অ্যান্সার একটু পরে দেই। কি বলছে, সাইজ, কোম্পানির সাইজ চাচ্ছে, আমি একাই আছি কোম্পানিতে, তো আমি এটা কিসের জন্য ব্যবহার করতে চাচ্ছি, আমি হচ্ছে আদার্স লিখে দেই। এটা হবে যেহেতু ইউটিউবের জন্য, সো আমি ইউটিউব লিখে দিচ্ছি। দেন হচ্ছে কি, আমি কিভাবে এটা শুনেছি, আমি এআই থেকে শুনেছি। তারপর কি আমি কি ডু ইউ অলরেডি নো, আচ্ছা আমি তেমন একটা জানি না বিষয়, ওকে দিয়ে দিই। তো এআই থেকে আমি কি করতে ভালোবাসি, আমি এখানে কিছুই এখানে নাই একটাও, কারণ আমরা কোডিং জানি না। সো আমাদের হচ্ছে এই অটোমেটিং কি করতে হবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে ক্লাউডের প্রথম যে কাজটা, আমরা কিন্তু এটা শেষ করে ফেলেছি। হুম, দ্বিতীয় কাজ কি, আমাদের হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে আমাদেরকে এপিআই কিনে নিতে হবে। সো আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাই, এটা আমাদের কাছে অবশ্য আছে, গুগল এআই স্টুডিও, ঠিক আছে। তারপরে তৃতীয় কাজটি কি হবে আমরা একটু দেখে নিই। তৃতীয় হচ্ছে এনআইটি একটা শিডিউল ট্রিগার নোট বসান যেখানে, সো আমরা হচ্ছে শিডিউল ট্রিগার নোটটা বসাবো, তার আগে তো আমরা এটা নিয়ে নেব আমাদের এপিআই কিটা। সো আমরা আমাদের এপিআই কিটা নিয়ে নিলাম। এবার কাজ হচ্ছে কি, আমাদের এখানে গিয়ে শিডিউল, এখানে কোথায় পাবো সেটাও তো আমি জানি না। এখন শিডিউল পোস্ট আছে, মেবি এটাই হবে। সো এইটাই হওয়া উচিত। সিওলে আমি যাই, সিওলে গেলে কি কি পাবো দেখি একটু আমি। আচ্ছা, এখানে নাই, এখান থেকে হচ্ছে কি শিডিউল সোশ্যাল পোস্ট, এটা যদি আমি ক্লিক করি কি আসে দেখি। এখানে তেমন কিছুই দেখছি না। সো আমি ওকে 3, 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর অপশন, 4 নম্বর, 5 নম্বর, আমি ওকে বলি যে এটা কিভাবে করব। এখানে আমি বলি 3 নম্বর অপশনটা কিভাবে করব, এখানে আমি আটকে গেছি। সো 3 নম্বর অপশনটা কিভাবে করব এটা একটু আগে জেনে নেই। সো এখানে কি করতে হবে, কিভাবে করতে হবে, চলুন ধাপে ধাপে দেখাই। আচ্ছা, আমি তো এটাই চাচ্ছি। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, এটা লোডিং হইতে হইতে।
আপনারা কি জানেন যে ক্লাউড এআইতে নাকি যদি কোনো ইমেজ জেনারেশন করা হয় সেটার সাইজ হয়তো 1-200 কেবি হতে পারে, কিন্তু সেটার রেজুলেশন নাকি আনলিমিটেড হয়, মানে এটা নাকি কখনোই ভাঙে না। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে ইমেজগুলো, যে ইমেজ আমাদের জেনারেট করে দিক, এই ইমেজগুলো নাকি হচ্ছে আপনার ইয়ে থাকে, কি বলো ওটারে, এটা নাকি কোড থাকে, কোনো ইমেজই না, শুধুমাত্র কয়েকটা কোডের সমন্বয়ে। যেমন রেড রেড লেখার জন্য একটা কোড লাগে, ধরেন 1155, এটা হচ্ছে রেড কোড, এটা লিখলে পরে স্ক্রিন রেড হবে। সো ওইখানে মনে করেন আমরা যদি একটা গোলাপ ফুল আঁকি, সেক্ষেত্রে 115 মানে হচ্ছে গোলাপের পাপড়ি লাল। তো এটা যতই জুম ইন করি এটা নাকি কখনো ফাটবে না। যাই হোক, আমাদের অ্যান্সার চলে আসছে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, কি করতে হবে, ড্যাশবোর্ডে গিয়ে অ্যাড ওয়ার্কফ্লো বাটনে ক্লিক করতে হবে, এখানে গিয়ে এইখানে সম্ভবত নিউ ওয়ার্কফ্লো পাওয়া গেছে, সেখানে ক্লিক করার পর দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে ক্যানভাসের মাঝখানে থাকা প্লাস বাটনে তারপরে শিডিউল ট্রিগার নামে একটা অপশন থাকবে, এখানে ক্যানভাসের মাঝখানে অ্যাট ফার্স্ট স্টেপ আছে, এটা কি, আচ্ছা এটাও না, এইটাই হবে, ঠিক আছে, ফার্স্ট স্টেপ। সেখান থেকে নেব কি শিডিউল ট্রিগার, কি আছে ট্রিগার ম্যানুয়ালি, এটা শিডিউল ট্রিগার লিখে দেখি তো, এসএসি, আচ্ছা আমরা এটা পেয়েছি, শিডিউল ট্রিগার সার্চ করা লাগছে। সো এখানে কি করতে হবে, শিডিউল ট্রিগারে যাওয়ার পরে এটা বের হলে নোট ক্যানভাসে যোগ হবে, নোটটি ডাবল ক্লিক করে সেটিং প্যানেল খুলবে, সেটিং প্যানেল মেবি অলরেডি খুলেছে এখানে, সেখানে কি করতে হবে, ইন্টারভেল ডেটা উইক এগুলো বেছে নিতে হবে। সো আমরা যদি এটা হচ্ছে কি, আসলে ও যেভাবে বলছে তার থেকে এখানে হচ্ছে কিন্তু একটু বেশি ঝামেলা যা দেখতেছি। সো এটা কিভাবে কাজ করে আমি জানি না অবশ্য। সো দেখি প্যারামিটারস, দেখি ডেজ আছে, প্রতিদিন, ডে বিটুইন ওয়ান ট্রিগার, মিডনাইটের দরকার নেই, এটা হচ্ছে আমরা একটু দিনের বেলায় রাখি, অ্যাজ লাইক সকাল 10টা, গুড। ট্রিগার অ্যাট মিনিটের দরকার নেই, কোনো রুল লাগবে না। সো এটা তো করলাম, এটা হচ্ছে প্রতিদিন। দেন হচ্ছে কি এখানে এক্সিকিউট মেবি একটা দেখি তো, দিনে একবার আওয়ার ফিল্ড থাকবে, এটা আমরা বেছে নিয়েছি। দেন সেভ বাটনে ক্লিক করতে হবে বলছে, সেভ বাটন নামে কোনো অপশন কি আছে দেখি একটু, আচ্ছা এটা না, এটা তো করা হয়েছে অলরেডি, সেভ বাটন পাচ্ছি না, মেবি এক্সিকিউট স্টেপ হবে। সো এই একটা অপশন আসছে, গেল। দ্বিতীয় কাজ কি আমার, তো মূল বিষয় হচ্ছে এখানে আইকনে করে জেমিনাই নোড অ্যাড করুন, কি লিখছে, শিডিউল ট্রিগার নোডের ডান পাশে থাকা প্লাস আইকন, শিডিউল ট্রিগারের প্লাস আইকন কোথায়, এখানে একটা কি আছে, এখানে ক্লিক করলে কি হবে কি জানি। যাই হোক, তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমার জন্য একটু আসলে নতুন নতুন তো, এটা আমার জন্য একটু প্যারা হয়ে যাইতেছে। তবে এটা এমনভাবে কাজ করে, এইখানে মনে করেন কিছু আইটেম যোগ করা যাবে, যে এইটা হচ্ছে প্রথমে শিডিউল দিলাম, তারপর এখানে এআই যোগ করব, তারপর এখানে চাইলে মেটাডেটা, হ্যাঁ এরকমের অনেকগুলো অপশন আছে, এগুলো অ্যাড করে জাস্ট বিষয়টা হচ্ছে অটোমেশনটা করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। আমার কাছে আসলে বিষয়টা একটু প্যারা মনে হইতেছে, কিন্তু আমরা ক্লাউডকে আসলে আমাদের লাইফ সহজ করার জন্য চাই, সো আপাতত প্যারা আমি নিচ্ছি না। তো আমি কি বলি, তুমি আমাকে যেটা আপনাদের সাথে এত এত এই মাত্র শেয়ার করছিলাম, আমরা জাস্ট সেটাই করে দেখি কি অবস্থা। সো আপনারা যদি প্যারা নিতে চান অবশ্যই, কিন্তু আচ্ছা ওনাকে ইমেজ বানাতে পারে না, তবে চাইলে গোলাপ ফুলের মতন ইমেজ আমি খুঁজতে পারি। সো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম, চলুন সেটা একটু দেখে নিই। তোমার কোড দিয়ে আমাকে বানিয়ে দাও, দেখি ওর কোড দিয়ে আমার জন্য। আচ্ছা এসভিজি, ঠিক আছে আমি এবার পেয়েছি, এটা কিন্তু এসভিজি। আচ্ছা এসভিজিটাকে আমি যদি একটু দেখি,
এসভিজি আমরা এটা একটু মিনিং দেখি। এসভিজির ফুল ফর্ম কি? স্টেবল ভেক্টর গ্রাফিক্স। এটার মানে হচ্ছে এটা কখনোই নট নাও, ঠিক আছে। ও আমাদের একটা আচ্ছা এই যে এখন কিন্তু আমাদেরকে একটা কি দিয়েছে, আমাদেরকে একটা সে আমাদের একটা গোলাপ ফুল বানিয়ে দিয়েছে, যেটা একটা এসভিজি ফাইল। এই হ্যাঁ, এটাকে আমি যদি সারা বছর ধরে জুম ইন করতে থাকি, এটা কিন্তু কখনোই ফাটবে না। আমি যেটা বলছিলাম আর কি আপনাদেরকে। সো ক্লাউডকে আমরা আসলে আরও কীভাবে ব্যবহার করতে পারি তা তো আমরা জানবো ধীরে ধীরে, তবে আমরা এটা একটু দেখি আগে। হ্যাঁ, এটা কতখানি আসলে সত্য বলতে এটা কতটা জুম হয়। সরি, এখানে মূল বিষয়টা হচ্ছে 500%-এর বেশি জুম ইয়েতে হবে না, কি বলে ওটাকে, আমার এই মাইক্রো সরি গুগল ক্রমে হবে না। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। তো ভিডিওটা আর লম্বা করলাম না, আমি সত্য কথা বলতে গেলে অফিস থেকে আসছি, অনেক বেশি টায়ার্ড। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিও থেকে মনে হয় যে না কিছু শিখেছেন, কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, এবং আমার আসলে পরবর্তীতে কি করা উচিত আমি আপনাদের কাছ থেকেও পরামর্শ চাচ্ছি, অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।